আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আরকে টেলার্সের পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুগণ, আজ আমি তোমাদেরকে একদম নতুন নিয়মে নতুন ডিজাইনের দেখাবো কিভাবে গটি হাতা, ডালিম হাতা বা কলচি হাতা, তো তোমরা যে যে যেই নামেই পরিচিত হও না কেন, তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কলচি বা ডালিম হাতা কিভাবে বা গটি হাতা একদম নতুন ডিজাইনের নতুন নিয়মে কাটিং করতে হয়। দেখুন, এখানে আমি হাতাটি কাটিং করার জন্য কাপড় পাস করে নিয়েছি। তো ডাবলে আছে আমার কাপড়টি কত 30 ইঞ্চি পর্যন্ত আমি নিয়েছি, হ্যাঁ, এবং চড়াতে নিয়েছি কত 9 ইঞ্চি। তো বন্ধুরা, ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, কোনো প্রকার টানাটানি করবেন না, একদম স্কিপ না করে দেখুন। তারপর দেখুন, এক সাইডে আমি 2 ইঞ্চি পরিমাণ বাস করে নিয়েছি। এখানে ফোল্ডিং করে এরকমভাবে চড়া করে আমি বাস দিয়ে নিয়ে একটা সেলাই করে দিব। তো বন্ধুরা, যারা নতুন আমার এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই নতুন এবং পুরাতন সবাই ভিডিওটি দেখার প্রথমে একটি লাইক দিয়ে তারপরে ভিডিওটি দেখা আরম্ভ করবেন। কোনো প্রকার টানাটানি করবেন না। দেখুন, খুব একদম নতুন ডিজাইনের নতুন নিয়মে আমি আপনাদেরকে কলসি বা গতি হাতা কীভাবে কাটিং এবং সেলাই করতে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদম এ টু জেড। দেখুন, আমি যেভাবে সেলাই করে নিচ্ছি আপনারা ঠিক এরকমভাবে সেলাই করে নেবেন। তো কাপড়টির লম্বা নিয়েছি আমি মোট আমি কত 30 ইঞ্চি এবং চড়া নিয়েছি 9 ইঞ্চি। ঠিক আছে, নিয়ে তারপরে এক সাইড দিয়ে আমি বাস করে 2 ইঞ্চি পরিমাণ বাস দিয়ে নিয়ে মোটা করে আমি একটু ফোল্ডিং করে সেলাই করে নিচ্ছি। আপনারাও আমার মতন এরকম করে সেলাই করে নেবেন। তো সেলাই দেওয়ার পর এটাকে আমরা কি করব, দেখুন মাঝখান দিয়ে বাস দিব। বাস দিয়ে যে খোলা সাইড আছে না, খোলা সাইড থেকে আমরা 3.5 ইঞ্চি পরিমাণে একটা দাগ দিব, অর্থাৎ দোনো সাইড থেকে 3.5 ইঞ্চি পরিমাণে বাদ দিয়ে এখান থেকে আমাদের কুচি আরম্ভ করতে হবে। এখান থেকে আমরা কুচি দিয়ে নিব। তো বন্ধুরা, লক্ষ্য রাখতে হবে কুচিগুলো দিতে হবে 1 থেকে 15 ইঞ্চি পরিমাণ চওড়া মোটা। ঠিক আছে, চিকন কুচি দিলেন না চলবে না, এখানে চিকন কুচি দিলে সুন্দর দেখাবে না। তো আমাদের কুচিগুলো দিতে হবে একদম চওড়া মোটা করে 1 থেকে 15 ইঞ্চি পরিমাণ। তো আমি প্রায় 15 ইঞ্চি পরিমাণ চওড়া করে কুচিগুলি দিয়ে নিচ্ছি। দেখুন, আমি যেভাবে কুচিগুলি দিচ্ছি আপনারা ঠিক এইভাবে কুচিগুলি দিয়ে নেবেন। তো একদম ইজি, কোনো প্রকার কঠিন না। যারা শুধুমাত্র জাস্ট একবার ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে এই ডিজাইনের কলচি হাতা বা গটি হাতা বা ডালিম হাতাটি আপনারা অনায়াসে তৈরি করতে পারবেন, একদম নতুন ডিজাইন। দেখুন, তারপর এটাকে আমি ইস্ত্রি দিয়ে এরকম সুন্দর করে বাস করে নিয়েছি। তো দেখুন, প্রথমে আমি যেই সাইড থেকে তারপর অপর সাইডটা ঘুরিয়ে এবং উল্টা সাইডে আমি কুচিটা নিয়ে নিয়ে সেলাই করে দিব। প্রথমে দেখুন, যে সাইডে কুচি দিছি তার বিপরীত দিকে আমি এখন কুচিগুলি বসাবো, বসিয়ে সেলাই দিয়ে দিব। তো দেখুন, কাজটি করতে হবে খুব সুন্দরভাবে আস্তে ধীরে, কুচিগুলি যেন একদম সুন্দর মিল হয়, কোনো প্রকার এদিক সেদিক যেন না হয়, তাহলে কিন্তু তৈরি করার পরে একটু খারাপ দেখাবে। তো কুচিগুলি একদম সঠিকভাবে বসিয়ে যদি আমরা সেলাই করতে পারি, তাহলে আমাদের ডিজাইনটি তৈরি করার পর দেখতে অনেক সুন্দর চমৎকার দেখাবে। দেখুন, আমি যেরকমভাবে সেলাই করে নিচ্ছি আপনারা ঠিক এরকমভাবে সেলাই করে নেবেন। তো বন্ধুরা, ভিডিওতে যদি আপনাদের বুঝতে কোথাও কোনো প্রকার সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করবো ইনশাল্লাহ। তো একদম সহজভাবে দেখিয়ে দিচ্ছি কীভাবে ডিজাইন করে কলচি গটি বা ডালি পাতা তৈরি করতে হয়। তো দেখুন, দোনো সাইডে আমি সেলাই করে নিয়েছি। এখন আমি মাঝখান দিয়ে এটাকে ভাঁজ দিব। তো বাঁশ দিয়ে নিয়ে আমার মুহুরি যতটুকু রাখার প্রয়োজন আমি রেখে মুহুরি এবং সেলাইয়ের কাপড় রেখে আমি এখানে হাতাটি কেটে নিচ্ছি। এখানে 2.5 ইঞ্চি পরিমাণ উপরে আমি একটা মার্ক দিয়ে দেখুন এখান থেকে কলচি হাতার শেপটা আমি দিয়ে নিচ্ছি। কলচি হাতা বা ডালিম হাতা বা যা যাই আমি ডাকেন না কেন। তো দেখুন, কলচি হাতা কাটিং করে নিয়েছি। কুচিগুলো আবার সুন্দর করে সেলাই করে দিতে হবে আমাদের। দেখুন কত সুন্দর চমৎকার গটি হাতা বা কলটি হাতা তৈরি হয়ে গেছে। কত সুন্দর দেখাচ্ছে, জামাতে লাগালে একদম সুন্দর ফিটিং হবে। তারপর এখানে আমি দেখুন উপরে আমি একটা লেস বসিয়ে নিব।
তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীতে এমন ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুরা, আবারও বলছি, ভিডিওতে বুঝতে যদি বা এই হাতাটি কাটিং করতে যদি আপনাদের কোথাও কোনো প্রকার ডাউট বা সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিব ইনশাল্লাহ। কমেন্টের মাধ্যমে উত্তর দিয়ে দিব। তো দেখুন কত সুন্দর চমৎকার একটি কলচি হাতা বা গটি হাতা তৈরি করে নিলাম। এখন আমাদের বাস করে এরকমভাবে সেলাই দিয়ে নিলে আমাদের হাতাটি তৈরি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা,